আসসালামু আলাইকুম। আমি মন চলে আসলাম আপনাদের মাঝে আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দুপুরে রান্নাবান্নার ঝামেলা ছিল না, তাই আমি কিছু কাপড় কেচে নিয়েছিলাম। তারপর একটু মোছামুছি করলাম, চারিদিকে সব ধুলাবালি পড়ে গিয়েছে। আসলে রান্নাবান্না না থাকলে মনে হয় যে কোনো কাজই মনে হয় আজকে আর করার নাই। রান্নাবান্না না করার পিছনেও একটা কারণ আছে। আসলে কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক এমন হয়, আসলে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো এত গাঢ় হয় যে রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি দামি হয়ে যায়। তো সেরকম একটি মানুষ আজকে আমার বাসায় এসেছিলেন। আমি তাকে অনেক ভালোবাসি, খুবই প্রিয় একজন ভালোবাসার ভালো লাগার মানুষ তিনি। তো সে মানুষটি আজকে আমার বাসায় এসেছিলেন। তো অনেক দিন পর আসলে ওনার সাথে দেখা হয়ে আমার এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। আমি ছোট থেকে ওনাকে চিনি। উনি সবসময় আমাকে আম্মু বলে ডাকতেন, এখনও ডাকেনও। আমি ওনাকে আন্টি বলি। তো সবসময় ওনার সাথে আগে দেখা হতো, আমরা এক জায়গায় থাকতাম। তো কাজের সূত্রে উনি এখন অনেক দূরে চলে গেছেন, এই জন্য আর দেখা হয় না সব সময়। তো উনি এসেছিলেন আমার বাসায়। আমি এত খুশি হয়েছিলাম যে বলে বোঝানো যাবে না। আন্টি অনেক মজার মানুষ। ওনাকে আমরা শিলা আন্টি বলে ডাকতাম। ওনার নাম ছিল শিলা। তো আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি, সব সময়ই মিস করি। তো উনি আমাদের জন্য আজকে অনেক কিছু রান্নাবান্না করে এনেছেন। আমরা যেগুলো পছন্দ করি সবগুলো রান্না তিনি করে এনেছেন। উনি জানেন তার আম্মু কী কী পছন্দ করে, এই জন্য তিনি সেগুলো খুব যত্ন করে আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছেন। তিনি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন। হাঁসের মাংস রান্না করেছেন, তারপর মুরগির মাংস, চিংড়ি মাছ, ছোট মাছ, সেমাই, অনেক কিছু রান্না করে এনেছেন, যেগুলো আমরা সবাই খুব পছন্দ করি। তো রান্নাগুলো অনেক মজা হয়েছিল, আমরা খুব মজা করে খেয়েছিলাম। সবসময় দোয়া করি আন্টি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন আপনাকে সবসময় এরকম হাসি খুশি রাখেন। আপনি আমাদের জন্য যা করেছেন কখনো ভোলার নয়। সবসময় আপনি ভালো থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।